দিল্লির বলয় ভেঙে বেইজিংয়ে তারেক রহমান। ভারতকে বেইজিংয়ের স্পষ্ট বার্তা ও নয়া সমীকরণ। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে এক নজিরবিহীন ও ঐতিহাসিক মোড়বদল ঘটে গেছে। বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও কূটনীতিতে প্রতিবেশী দেশ ভারতের যে অতিরিক্ত প্রভাব বা হস্তক্ষেপের নীতি ছিল, তাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ এক নতুন স্বাধীন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করেছে ঢাকা। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার এই ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের চিত্রটি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং বিশ্বমঞ্চে তার সাহসী ও বলিষ্ঠ অবস্থান দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শুধু তাই নয়, এই সফরের পর বেইজিংয়ের পক্ষ থেকেও ভারতকে এক প্রকার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে দিল্লির একক আধিপত্যকে এক বড় ধাক্কা দিয়েছে। দর্শক, কিভাবে ভারতের বলয় থেকে সাফল্যের সাথে বেরিয়ে এলো বাংলাদেশ? চীনের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই সাহসী পদক্ষেপগুলো কী ছিল? গ্লোবাল টাইমসের এই এক্সক্লুসিভ রিপোর্টের অন্তরালের সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, গ্লোবাল টাইমসের বিশ্লেষণে পরিষ্কার বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর ওপর দিল্লির একচেটিয়া প্রভাব খাটানোর যে পুরনো নীতি, তা আর এখন কাজ করছে না। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে দিল্লির একমুখী বলয়ে বন্দী থাকলেও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট একটি দেশের উপর নির্ভরশীল নয়, বরং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে অটল থেকে সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। ভারতের অতিরিক্ত নাক গলানোর নীতিকে পাশ কাটিয়ে বাংলাদেশের এই স্বাধীন পথ চলা দিল্লির জন্য এক বড় ভূ রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই নতুন কূটনৈতিক যাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসী পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে তিনি কেবল বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত দাবি জোরালোভাবে তুলে ধরেননি, বরং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও শীর্ষ নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্লোবাল টাইমসের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, বেইজিংয়ের পক্ষ থেকেও ভারতকে এক প্রকার স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং নিজের উন্নয়ন সহযোগী বেছে নেওয়ার পূর্ণ অধিকার ঢাকার রয়েছে। বেইজিংয়ের এই শক্ত অবস্থান দিল্লির একাধিপত্যের নীতির বিরুদ্ধে এক বড় ভূ রাজনৈতিক জবাব। দর্শক, দিল্লির বলয় ভেঙে বাংলাদেশের এই নতুন ভূ রাজনৈতিক মোড় বদল এবং বেইজিংয়ের সাথে এই নয়া সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত অবশ্যই জানাবেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।